শীতকাল মানেই চারদিকে পিঠাপুলির সমাহার। তাই আমিও আজ আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে তৈরি করে দেখাবো খুবই মজাদার দুধ পাকন পিঠা। এই পিঠাটি উপরটা হবে একদমই নরম তুলতুলে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এটাই কিন্তু দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। বাট অনেকেরই পিঠাটি উপরে নরম হলেও ভেতরটা কিন্তু অনেকটা শক্ত থেকে যায়। তাই আজকে আমি অনেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো পিঠাটি কীরকম করে বানালে অনেকটা নরম তুলতুলে অনেকক্ষণ যাবৎ থাকবে। তাই চলুন কথা না বাড়িয়ে পিঠাটি বানাতে কি কি লাগছে একটু দেখে নিই। এখানে আমি 2 কেজি দুধ প্যাকেট থেকে খুলে একটি পাতিলে জাল করে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। বরফটা গলতে থাকুক ততক্ষণে আমি একটি মিক্সিং বোলে এখানে 1 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি এবং 2 কাপের মতো ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে চালের গুঁড়ি আর ময়দাটা মিক্স করার ট্রাই করবেন, তাহলে কিন্তু পিঠাটি অনেকটা সফট হবে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা শুধু চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে আমি 3 কাপের মতো পানি নিয়েছি এবং এখানে পাউডার দুধ দিয়েছি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো। পানির সাথে দুধটা মিশিয়ে আসলে এই পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। আমার এখানে 3 থেকে 4 চামচের মতো লবণ লেগেছে। আমি পানির সাথে লবণটা মিক্স করে দেওয়ার পরে ময়দা আর চালের গুঁড়ি যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। একবারে দেওয়ার ট্রাই করবেন না, অল্প অল্প দিয়ে চারদিকে ছড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। এরপর আমি হালকা করে হাত দিয়ে মেখে ভালো করে কিছুক্ষণ পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে এই মিক্সচারটা একটু কুকড হতে সময় পাবে। আমি সাইডে অপর দিকে এখানে 2 কেজির মতন যে দুধটা নিয়েছিলাম সেই দুধটুকু কিন্তু ভালো করে বরফ গলে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু আস্ত গরম মশলা দিয়েছি এবং 2 চামচের মতন চিনি দিয়েছি। এখন চিনিটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এবং দুধটুকুকে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। এখানে আমি অলরেডি কিন্তু দুধটা জাল ছিল, তারপরে চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়েছে। তো ততক্ষণে জাল হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমাদের চালের গুঁড়ি আর ময়দার ময়ানটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এরপরে আমি একটি বাটিতে একটি ডিম একটু ফেটে নিচ্ছি। এই ডিমটি কিন্তু আমাদের পিঠাতে লাগবে, সেজন্য আমি একটু ভেঙে সাইডে রেখে দিচ্ছি। আর গরম গরম আমি যে ময়ানটা তৈরি করেছিলাম সেটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর গরম গরমই চেষ্টা করবেন হাত দিয়ে আলতো হাতে কিন্তু এটাকে মথে নেওয়ার। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেট হতে একটু সময় লাগবে, তাই একটু গরম গরম হাতে যদি গরম ভাপ লাগে আপনারা কিন্তু চাইলে পানিতে চুবিয়ে হাতটাকে আবারও কিন্তু পুনরায় এটাকে মিক্স করে নিতে পারেন। দেখতেই পারছেন একটু কষ্ট হলেও যখন আপনি সেট হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো খুবই সফট হবে। আর এই মথে নেওয়ার মধ্যেই কিন্তু পিঠাটা সফটনেস কাজ করে। আর এই মথে নেওয়াটার মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার স্কিপ করবেন না। যত সময় নিয়ে আপনি হাত দিয়ে এভাবে কচলে কচলে 2 হাত দিয়ে মথে নেবেন, তাহলে কিন্তু আপনার বেটারটা ততটাই পারফেক্ট হবে। দেখতেই পারছেন অনেকটা সময় মথে নেওয়ার পরে আমি এখানে একটা ডিমের অর্ধেক দিয়ে এরপর আমি আরও সময় নিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পারছেন এখন এই পর্যায়ে মনে হবে যে একদমই লিকুইড হয়ে গিয়েছে, একদম ছেড়ে ছেড়ে আসবে। বাট কিছুক্ষণ পরে দেখতে পারবেন এভাবে যখন কন্টিনিউয়াসলি আপনারা মেখে যাবেন তখন একটা হার্ডনেস চলে আসবে এবং পারফেক্টভাবে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। আর একটু পরপরই হচ্ছে আপনারা এখানে তেল দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখা যাবে স্টিকি একটা ভাব যেটা কাজ করবে সেটা কিন্তু একদমই চলে যাবে। দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে অল্প অল্প করে ডো নিয়ে আমি একটি কুকি কাটার দিয়ে এভাবে ফ্লাওয়ার শেপে কিন্তু কেটে নিয়েছি। এই পিঠাটি কিন্তু বরিশালে খুবই ফেমাস একটি পিঠা। এটা কিন্তু তারা কোনো অকেশনে বা বিয়ের প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে কিন্তু তারা তৈরি করে সার্ভ করে, তাদের কাছে খুবই পছন্দের এই পিঠাটি। বাট বরিশালে তো হচ্ছে যখন এই পিঠাটি তার ডিজাইন করে তারা মাটির সাহায্যে কিন্তু তারা এই ডিজাইনটি করে থাকে। কিন্তু অনেকের কাছেই কিন্তু মাটির সাজটা অ্যাভেলেবেল থাকে না, তারা কিন্তু এরকম খুব সহজেই
চামচ দিয়ে এরকম সংক্ষেপে ডিজাইন করে নিতে পারে এবং মাঝখানে কিন্তু আঙ্গুল চাপ দিয়ে একটি ফুলের শেপ কিন্তু খুব সহজে কিন্তু করে ফেলতে পারে। আর অবশ্যই মাঝখানটা একটু চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিতে হবে, যাতে পিঠাটি ভাজার পরে একদমই ফুলে যেয়ে পিঠার শেপটি নষ্ট না হয়ে যায়। দেখতেই পারছেন আমার পিঠাটি কিন্তু একটি একটি করে হয়ে আসছে। আর এভাবেই কিন্তু আমি খুব সহজেই ফুলের শেপ করে কিন্তু পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটি পাতার শেপের ডিজাইন করে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতন কম বেশি ছোট বড় আকৃতির কিন্তু এরকম ডিজাইন আপনারা খুব সহজে করে ফেলতে পারেন। আর আপনাদের বাসায় যাদের বাসায় কুকি কাটার নেই তারা কিন্তু খুব সহজে এরকম করে ডিজাইন করে নিতে পারেন। আর যদি কুকি কাটার থেকে থাকে তাহলে খুব সহজেই আপনারা এই পিঠার শেপে পিঠাগুলো কেটে নিয়ে আপনারা কিন্তু ফ্রিজিং করেও রেখে দিতে পারেন, এবং যখন আপনাদের পছন্দ মতো নামিয়ে ভেজে এবং দুধে দিয়ে কিন্তু ঠান্ডা গরম সবভাবে কিন্তু খেয়ে ফেলতে পারেন। এই পিঠাটি এতটাই মজা হয়ে থাকে যে বানানোর সাথে সাথে ছোট বড় সকলেই কিন্তু একদম কাড়াকাড়ি লেগে যাওয়ার মতন। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আমি পিঠার ডিজাইনগুলো কিভাবে করে নিচ্ছি। খুবই সহজ বানানো, আর এভাবে বানালে কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগে। আর সবগুলো পিঠার শেপ কিন্তু একই রকম হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। আমি কিন্তু শুধুই আজকে পাতার শেপ আর ফুলের শেপেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ কিন্তু করে নিতে পারেন, ছোট বড় কোনো ব্যাপার না। বাট এইভাবে সুন্দর করে করে আপনারা কিন্তু মেন প্রসেসিংয়ে চলে যাবেন। আর আমার আজকে হচ্ছে প্রায় 20 থেকে 25টা পিঠা হয়েছে। আর আমি আজকে সবগুলো পিঠাই এভাবে ভেজে দুধের শিরাতে করে নেব। আর এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করার পরে অন্যদিকে যে দুধগুলো আমি জাল করে রেখেছিলাম সেটার মধ্যে একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন। আর দুধটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে পাউডার দুধটার সাথে আমি লিকুইড দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে যে পিঠাগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে আমি ডুবন্ত তেলে ভাজতে কিন্তু চলে এসেছি। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, যাতে যে পিঠাগুলো আমি বানিয়েছি সেটা যাতে ডুবন্ত তেলে আমি ভেজে নিতে পারি। দেখতেই পারছেন কিছুক্ষণ পরে কিন্তু এমনিতেই পিঠাগুলো উপরে ভেসে উঠেছে। আর চুলার আঁচটা কিন্তু তখন মিডিয়াম টু লোতে রাখতে হবে অবশ্যই, কারণ বেশি আঁচ করে দিলে উপরটা কালার চলে আসবে, ভেতরে কিন্তু কুকড হবে না। দেখতেই পারছেন আমি আলতো হাতে কিন্তু নেড়ে দিয়েছি এবং পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই পিঠাগুলো ফুলকো হয়ে একা একাই দুলতে দুলতে কিন্তু কালার চলে আসবে। একটা পর্যায়ে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি কিন্তু একটি বাটিতে উঠিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কালারটা কতটা সুন্দর এসেছে। আর খুব কম নাড়াচাড়া করার কারণে পিঠাগুলো কিন্তু ভেঙেও যায়নি এবং খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আমি সবগুলো পিঠা একে একে নামিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠার কিন্তু খুব সুন্দর কালার এসেছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। পিঠাগুলো হালকা কুসুম গরম গরম থাকতে থাকতে আমার দুধটাও কিন্তু কুসুম গরম আছে। এই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একদম ঢাকনা দিয়ে পুরো সারা রাতের জন্য রেখে দিচ্ছি। আর দেখতেই পারছেন সকালবেলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা দুধের রসে টইটুম্বুর হয়ে একদম ফুলে গিয়েছে। এই পিঠাটির স্পেশালিটি হচ্ছে এটা যে আপনারা রাতে বানাবেন, সারা রাত হচ্ছে ডুবন্ত দুধের মধ্যে থেকে পিঠাটি ডাবল হয়ে ফুলকো হয়ে যাবে এবং মুখে দিলেই পিঠাটি মিলিয়ে যাবে। আপনাদেরকে একটু ভেঙে ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর ভেতরে কিন্তু দুধের টইটুম্বুর। আজকের এই রেসিপিটি অ্যাপ্লাই করে আপনারা যদি একবার হলেও বাসায় তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও এরকম সফট তুলতুলে হবে আশা করছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পারেন এরকম সিমিলার ভিডিও আরও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার হয়তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।